হ্যালো বন্ধুরা, আমি স্নেহা নিয়ে চলে এলাম আরও একটা নিউ মিনি ভিডিও। আজকে ছিল কৌশিকী অমাবস্যা উপলক্ষে একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ, আর সেটা হচ্ছে আমার দাদার শ্বশুর বাড়িতে। দাদাকে তো তোমরা সবাই চেনোই, তো দাদার শ্বশুর বাড়িতেই ছিল আজকে আমাদের নিমন্ত্রণ। আমি এখানে আসার আগে থেকেই মায়ের অনেক গল্প শুনেছি দাদা আর বৌদির কাছে। শুনেছিলাম মা প্রচুর জাগ্রত। মা ওদের দুজনেরই মনের এক বিশেষ ইচ্ছা পূর্ণ করেছে। তবে থেকে আমার আসার অনেক দিনের ইচ্ছা ছিল, তা আজ পূর্ণ হলো। তাই জন্য তোমাদের সাথেও মায়ের দেখা করিয়ে দিলাম। আর আমার দাদার ফাদার ইন ল আগে দুবাইতে কর্মসূত্রে ছিলেন এবং ওখানে উনি পুজো করতেন, তাই জন্য আঙ্কেল নিজের বাড়ির পুজো নিজেই করেছেন। বৌদি সকাল থেকে পুজোর সমস্ত জোগাড় করছে। আর এখানে আমি মায়ের কাছে এটাই চাইলাম, যাতে আমরা সবাই খুব খুব ভালো থাকি, মা যাতে আমাদের সবার মনে অনেক শক্তি জোগাড় দেন। আর এখানে চলছে মায়ের পুজো। তার মধ্যেই বাড়ির সবাই চলে এসছে, আমার জেঠু জেঠিমা বৌদি দাদা আমার ভাইপোরা। তারপরেই আমরা চলে এলাম ডিনার করতে। আসলে রাতটা অনেকটাই হয়েছে, তাই আর লেট করা গেল না। আচ্ছা, এই যে ভোগের প্রসাদ খিচুড়ি আর আলুর দম, এটা বৌদির মাই রান্না করেছিল এবং সত্যি প্রসাদটা অপূর্ব হয়েছিল। এছাড়া ছিল ক্যাটারিং থেকে করানো রাইস, আলুর দম, পনির, এগুলো প্রতিকটা রান্নাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর তাছাড়া লাস্ট পাতে তো ছিলই মিষ্টি, চাটনি, পাঁপড়। আর আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছিলাম খেতে। অনেকটা রাত হয়ে গেছে, তাই জন্য আমরা চলে গেলাম বাড়ি। আর এখান থেকে পুরো ভিডিওটাই কিন্তু আমার দাদাই কন্টিনিউ করেছে। আজ কৌশিকী অম্বা ও মায়ের কালী পুজো। সারা রাত মা জাগ্রত, আলো আর ভক্তিতে সব মন্দির হয়ে উঠেছে মুখরিত। মায়ের ধূপ দীপ আর মন্ত্রপাঠে চারিদিক যেন ভরে উঠেছে শক্তি আর ভক্তির আবহে। আজকের এই বিশেষ রাতে মা সকল ভক্তকে দিচ্ছেন শক্তি আর করুণার আশ্রয়। আর এই ব্লগে আমরা সবাই একসাথে অনুভব করব কালী পুজোর শুভক্ষণ। আসলে কৌশিকী অম্বারূপে মায়ের শক্তির জাগরিত হয় মায়ের কালী পুজোতে। তাই সারা রাত ধূপ দীপ মন্ত্রে পরিবেশ পূর্ণ হয়ে ওঠে। মা কালী সর্বদা জাগ্রত, তিনি ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন। কৌশিকী অম্বা শক্তির মাধ্যমে মা করেছিলেন অসুর নিধন। তাই কালী পুজোর রাতে মা ভক্তদের কাছে দয়া ও শক্তির বর দেন। মা কালীর জাগ্রত রূপ অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করে এই দিনে। মাকে তো ছাড়তে মন চায় না, কিন্তু কিছু তো করার নেই। মা সর্বদাই আমাদের সবার সাথে রয়েছে, সবার সাথেই থাকেন মা। কিন্তু হ্যাঁ, নিয়ম অনুসারে মায়ের আজ ভাসান, তাই মাকে রাখতে যাওয়া হয়েছিল বাবুঘাটে। যদি আমি মায়ের এই রূপের নাম শুনেছিলাম শিবকালী রূপ, তোমরা যদি কিছু জেনে থাকো অন্য কোনো রূপের নাম, তোমরা অবশ্যই কমেন্টে একবার জানাবে।
মন খারাপ নিয়ে তো আর মাকে ছাড়া যায় না, তাই জন্য একটু আনন্দের মাধ্যমেই মাকে ছাড়া হলো। আবার আসবে মা ঠিক 1 বছর পর সবার সাথে আনন্দ করতে। তাই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।